মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, বান্দাদের ভিতরে কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে, হতে গেলে কি লাগবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয়। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না। মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, আমার কাছে তোর অপরাধ একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারে, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ, আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে, যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্ব